আমরা সর গরিব আর ধনী কি কোনো লেখা আছে গরিব আর ধনী পাদুক দর্শি নে ভাই ওর সাথে মেশো তুমি হাই সোসাইটি আব্বা আমার কথা আছে আব্বা আমি কই মে যাইতেছেন আব্বু আমি তো আরো দিক যাচ্ছি তোমার কি সমস্যা আমি যে 300 টাকা জামা কাপড় দিয়েছেন এতদিন তো হইবে না কাল গই বাজারে সুন্দর একটা জামা দেখতেছি 5000 টাকা দাম এইটা আমার লাগবে আর এই মোবাইলটি আছে পুরনো ইয়ে এটা ভালো একটা মোবাইল কিনে দিবেন কেন আব্বু তোমাকে মোবাইল তো এক সপ্তাহ আগে কিনে দিলাম আমি এই মোবাইল আমার হইবে না কালে আচ্ছা আব্বু তুমি রাগ করো না ঠিক আছে যখন হইবে না তাই তুমি বাজারে যে কি শার্ট পছন্দ করছো এটা ভালো শার্ট এটার দাম 5000 টাকা এটা কিনে দেবা আব্বু তোমাকে কয়দিন আগে তুমি 1 লাখ টাকার মার্কেট করে দিলাম এখন তোমার আবার শার্ট লাগবে কেন আরে আব্বা আমি বুঝেন না আমার বাইরে যে বড় লোক এই বন্ধু বান্ধব সামনে দেখাম না আমি সকালে পরমে এক স্যুট দুপুরে পরমে এক স্যুট রাইতে পরমে এক স্যুট বিয়েলে পরমে এক স্যুট সন্ধ্যায় পরমে এক স্যুট এই সারা তো আমার জমে না আচ্ছা আব্বু ঠিক আছে তোমাকে মার্কেট করে দেবো তুমি এখন বাসায় চলে যাও তোমার আম্মুকে বলো রেডি হয়ে থাকতে তোমাকে নিয়ে বিকেলে আমি বেরোবো মার্কেটে যাবো আচ্ছা কি রে বন্ধু মার্কেট টার্গেট করছো হ্যাঁ করমু নে ভাই কইছে করে দেবে কি এখনো করে দেবে আজকে দিনটা গেলি কাল গই তুই কই এখনো মার্কেট করে দেবে বেটা তোরা মার্কেট করতে পারবি না ফাপরবাজি করিস বুঝ এবারে আমার দিকে আমার আব্বু আমার লাগিয়ে 5 সুট জামা করবেন 5 জোড়া জুতা কিন আজকে বিয়েলেও যাবো মার্কেট করতে 1 সুট কিনবো আমার লাগি খালি 1 লাখ টাকা খরচ কর এইটারে কয় মার্কেট বেটা এইটারে কয় মার্কেট খালি সাফাবাজি করলি মার্কেট হয় না বুঝ তোরে না 3 সেট সুট দিয়েছে না তোর তো 3 সেট সুট লাগবে না মোরে 1 সুট দিবি আইছে আমার 3 সেট সুট হয় না আর 1 সুট কিনতে যাবো হ্যাঁ আর 1 সুট দিবে এই ফাপর করলি কি যে তোর নে ভাই তোর 1 সুট কিনতে যা যা আবার তুই আমার দিয়ে সাইরিস যা বেটা ফোট হয় রাতি ফোকি যা ভাই বাড়ি আইছে হ্যাঁ কোন সময় আইছেন এই একটু আগে কি খবর নে ভাই রাফসানের লিগে বেমালা কিছু মার্কেট করছে বুঝলেন ঈদের লিগে আর মোরা কোন সময় যাবো নে ভাই মার্কেট করতে যাবো আনে ভাই যাবো তুমি চিন্তা করো না তো যাইবেন কোন সময় যাইবেন আর সময় আছে না কি সমস্যা এই আজকে দিনটা পারাইলি কালকে ঈদ আরে বোকা তোরা তো বোঝ না তোরা ছোট মানুষ তো তোরা বোঝো না এই চাঁদের রাত 12টার পর দাম অর্ধেক হয়ে যায় সাইকেল অল্প দামে লইও মানে তাই তুমি বাইরে একাল হুদা বাড়ি বুঝো তুমি থাকো আমি একটু কাজ আছে আমি একটু সারি নে ভাই আসসালামু আলাইকুম নে ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে তোর খবর কি তোর টাকা দেওয়ার কথা মনে করো ঈদের আগে তুই ঈদে এবার তুই টাকা দিলি নিয়ে নে ভাই আমির দারি যাওয়ার সালাম মোর কয়টা টাকা লাগি হ্যাঁ তোরা ঠেকলি তো আমার দ্বারা টাকা লাগিয়ে তোর পিছনে টাকা মেঠাটা তো দিলি না হ্যাঁ তো নে ভাই বুঝছি অনেকদিনই হয়েছে আমার টাকার বয়স এখন কি করবো কন আমার গাড়িটা অনেকদিন নষ্ট হয়ে পড়ে রয়েছে এই গাড়িটার পিছনে অনেক টাকা খরচা করছে এখন তোর কিছু করতে পারিনি আমার কামাই বাণিজ্য একটা টোটালে বন্ধ হয়ে গেছে এখন আমার ওই 1000 টাকা দিয়ে টু ফুগার করেন আমার ছোট ভাইটার মোয়ের দিকে চাইয়া আর মোয়ের দিকে চাই আমি চাইতে পারি না সোজা কথা হগলবাড়ি পোলাপানেরে 1 সুট 2 সুট 5 সুট করে দিতেছে মোর ভাইটারে এক জোড়া জুতাও দিতে পারিনি এখন আমার নিজের দ্বারা অনেকটা খারাপ লাগে অনেক ছোট লাগে ওর দ্বারা আমার না ভাই আমার এই উপুকর লাস্টবার এই উপুকর তো করিনি আমি এই বেড়া আমার কি কুলির বলত পাইছি তোরা ঠেকলি মনে কর টাকা লাগিয়াও হ্যাঁ তোর বাইরে মার্কেট দেওয়ার লাগে ব্যস্ত হয়ে গেছো আমার পোলাপানের কেটা দেবে তুই দিবি আমার ব্যবসা কি আমার ব্যবসায় তো ইয়ে তোর লাভের টাকা দেওয়া লাগবে না তুই আসলে হাম দে না ভাই আমি তো আমার ব্যাপারটা আপনি তো সবই জানেন কি দিয়ে কি হয়েছে আমি এইতে মাইতে আইছি কি লজ্ঞা আমার রিস্কাটা যদি ট্রাকে মারিয়ে না দিতে আমি তো আজকে এই আমের সামনে এই অপমান অবদস্ত হইতাম না আর এই 1000 টাকা লজ্ঞা আমি আইতাম না আমের ঠাও দিতে পারতাম আমার টুকটাক কাজও হারতাম আবার মনে করেন আমি ভালো মতনই চড়তাম সব কিছুই হইতে এখন আমার কিছু হইতেছে না ট্রাকে মারিয়ে দেওয়ার পর আমার রিস্কাটা কাল পরে রয়েছে না ভাই আমার এইটা আমি একটু আমার উতরাইয়ে নেন আমি কোরবানির মধ্যে যেইরকমই হোক আমি চুরি করি ডাকাতি করি আমের টাকা আমি শোধ করে দিমুই আমার মানিজ্যটা এই রক্ষা করেন আমার দুঃখের কথা আর কি কমু এই আজগো বাদে কালগো ঈদ এই ঘরে এক ফোড়া আমার চিনি নাই সেমাই নাই যে চুলের পিড়ে একটু জাল দিয়ে খামু বছরে একটা দিন মিষ্টি মুখ করমু ওর কোনো কায়দা নাই ওই ছোট ভাইডারে যদি কিছু না কিনে দিই আর মনটা কষ্ট পায় আমার বায়ে মরবার আগে ওই এক রিস্কে আসলে হেগ্য হালাই থুয়ে গেছে হেগ্য গাড়িতে মারি দিয়ে গেছে এখন আমার একুল উকুল কিছু নাই সবকুল হারাই এলাইছি এখন যদি আমি আমার কথা না এখন যদি আমি পিড়ে আমার লাইছেও হালা না হানে আমার আর কিছু করার নাই আমার হাতে একটা টাকা নাই না ভাই আমার আব্দুগ্য ধরে কই এফির গো আমার একটু উপকার করেন এই দুনিয়াতে আমাকে একুল উকুল কিছু নাই যে হার দ্বারা আমরা যাই কমু
আমের ভরসা করে আমের দ্বারাই আমি আমার এই ফিরে এই উপকার একটু করেনি আমি অনুরোধ ও বিনিরোধ করে কই আমার আল্লাহ দেখতে এই বেটে আমার লাগে কি নাটক শুরু করছো হ্যাঁ আজকে দিনের মধ্যে কেমনে তুই টাকা দিবি আমার ঠিক আছে এই টাকা তুই উড়ে দিবি আর নাহলে তোর রিস্কে মনে কর ভাঙ্গাইতে নিয়ে এবার বেশি এবার আমি টাকা উড়ম নে ভাই আমার পা দুঃখ ধরছি নে ভাই আমার লাগে এই অফিসারটা করেন না আমরা সর এবারে নাটক বহুত করছে নাটক আর ভালো লাগে না কথা যেটা কইছি ওইটাই আর বেশি কোনো কথা হইবে না টাকা আজকে দিনের মধ্যে ম্যানেজ করবে আর নাহলে তোর রিস্কে বেচছিলাম বাঙালি ভাই এই গরিবের বয়ে লাতি মারি না নে ভাই একটা শেষ সম্বল আসলে রিস্কা ওইটা দিয়ে টুকটাক কামাই বাণিজ্য হইতে এই রিস্কাটা ভাঙ্গে পড়ে রইছে এখন ছোট ভাইটার মুখের দিকে একটু চাওয়া যায় না ওরও তো মনে চায় একটা শার্ট পরি একটা প্যান্ট পরি এই হাঙ্গ গ্রামের মানুষ পড়বে ওর মনে চায় না সব বুঝি আর কি করবো আল্লাহ তৌফিক দেয় নাই শেষ পর্যন্ত নেবাইর দ্বারা এত আশা ভরসা করে আইলাম নেবাইও দূর দূর করে তারাই দিলে ভাঙ্গাচুরা রিস্কা এই বলে লইয়ে যাইবে হ্যাঁ নান মানুষ যদি রিস্কে লইয়ে যায় আমার নান 5 জনও ফিরেই রাখতে পারবো আরো হে পাওনাদার এই নিতেই পারে সালিশি বিচারও আমি কিছু করতে পারবো না আল্লাহ শেষ ভরসা তুমি তোমার উপরে সব ছাইড়ে দিলাম এখন বাড়ির দিকে যাই বাড়ির দিকে তো যাইতে মনে চাই কিন্তু মনটা টানে না গেলি তো ছোট ভাইরা কই বেয়ানে যে নে ভাই মনে কি জানি লই আইছে কিন্তু তো তৌফিকে নাই আর কপালে নাই আমার মতন পুরা কপাল আয় বন্ধু আয় তুই ওর সাথে মেশো কেন দেখো গায়ে সিরাফারা গেঞ্জি ছোট লোক ওর সাথে মেশো তুমি হাই সোসাইটি ছেলে এ নে ভাই এ আমি কেমন কথা কর মোরা গরিব দেখে কি মোরা মানুষ না কে বলছে তোমরা মানুষ না তোমরা মানুষ কিন্তু গরিব তোমরা গরিব দেখে তোমাদের সাথে বড় লোকের আসে না গরিব গরিবের জায়গায় থাকবা এটা কোনো কথা কোন এইটাই কথা এই তুমি ওর সাথে মেশবা না ঠিক আছে তুমি তোমার লেভেলে মানুষ ভাই ও আগলাগে আর মিশালাই হ্যাঁ, যাও যাও যাও। কি হইছে এলইস কি হইছে ভাই আরে আমার ছেলে হইলো যে হাই সোসাইটির ছেলে ইংলিশে লেখাপড়া করে আরে গরিব ছিরাফারা শার্ট গেঞ্জি এর সাথে আসে এর সাথে ঈদের দিন কোলাকুলি তাতে কি হইছে না ভাই কি হইছে আপনি বোঝেন না হাই ভাই আমরা গরিব বুঝাই হাগু গাই লাগে না আমরা মানুষ না গরু না ছাগল মনে ভাই একটা কথা কই শুনেন বলেন আপনি যে এই যে পার্থক্যটা যে তৈরি করছেন না হ্যাঁ এটা আপনার মানসিক সমস্যা আছে কিসের মানসিক সমস্যা আপনি কি আপনার বলছেন মানসিক সমস্যা আছে এ ভাই এ কথা কম কন আস্তে কথা কন গরিব আর ধনী কি কোনোদিন লেখা আছে গরিব আর ধনী আল্লাহ কোথাও লিখে দিয়েছে বাচ্চা কাচ্চা কই আরো চিন্তা করবেন যে একত্রে কেমনে থাকবে ও গরিব দেখে ও কি মানুষ না এই যে আপনার আসলে চোখের সমস্যা কথা বুঝছেন মানসিক সমস্যা আছে আপনার নাইলে আপনি এই সব কথা কেমনে করেন যে একটা গরিবের ছেলে এরা মানুষ না এরা মানুষের সাথে চলতে পারবে না হ্যাঁ এদের এই জামা কাপড় ছেঁড়া দিকে এরা মানুষের সাথে চলতে পারবে না এটা কোন আইনে লেখা আছে হ্যাঁ লেভেলের মানুষের সাথে চলবে এই মেয়ে আপনি যা কথাবার্তা কন ভাই আপনারা এখন যে করা লাগে ভাই আপনার একটা সোজা জিনিস একটা বুঝেন এই যে ও যে গরিবের ছেলে আপনার ছেলের জন্য বাবু তোমার জন্য কত টাকার মার্কেট করছে তোমার বাবা 2 লাখ এই যে ছোট একটা বাচ্চার জন্য আপনি 2 লাখ টাকা মার্কেট করছেন আপনি ওর জন্য 1 লাখ টাকাই তো যথেষ্ট এরপর তো আর লাগে না অতিরিক্ত আপনার ভাই টাকা আছে অযথা খরচ করতেছেন কেন অপচয় করতেছেন কেন অপচয় করা যাবে না থাকলে অপচয় করতে হবে না এইগুলো শিখিয়েছি কেটা যে আপনার থাকলে অপচয় করবেন এগুলো কে শিখিয়েছে আপনার আপনি অযথা খরচ না করিয়া আপনি এলাকার বা অসহায় একটা মানুষের পাশে দাঁড়াইতেন বছর একটা দিন যদি একটা টি শার্ট কিনে দিতেন তাও মানুষটা অনেক খুশি হইতো আপনি যে অপচয় করতেছেন এটার তো হিসাব হবে এটার তো হিসাব দিবেন আল্লাহর কাছে আপনি একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল আপনার আছে আপনি দায়িত্ব পালন করেন নাই আপনি আপনার ছেলেকে 2 লাখ টাকার মার্কেট করে দেন ওদের এই দেখেন এই আপনার এলাকায় সিরিয়া গেঞ্জি পরে ঈদ করতেছে এগুলো তো ঠিক না ভাই মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব ওরাও মানুষ ওরা গরিব তাতে কি হয়েছে ওরাও মানুষ আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত যদি আমরা এরকমের করি মানুষের পাশে দাঁড়াই তাহলে দেখবেন একটা সময় আমাদের সমাজে এই অসহায় মানুষই থাকবে না এটা তো করা উচিত ছিল ভাই আপনার ছেলের বন্ধু সেই হিসাবেও তো ওর এই অবস্থা দেখে আপনি একটা টি শার্ট তো কিনে দিতে পারতেন আপনি আর উল্টো বলতেছেন কি যে ওর সাথে মিশো না ওর সিরিয়াস জামা কাপড় ওর সাথে মিশো না এগুলো তো মানুষের আচরণ হতে পারে না ভাই এগুলো তো ঠিক না ভাই আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন হ্যাঁ ভাই ভুলটা বুঝতে পারছেন এদিকে আসো বাবু তোমার বন্ধু ছোটকাল থেকে একসাথে চলাফেরা করো না আচ্ছা ঠিক আছে তোমার কি লাগবে শার্ট প্যান্ট গেঞ্জি ঠিক আছে আমি তোমাকে কিনে দেবো চল ভাই আপনি তোমার এলাকার লোকই ঠিক আছে আমি ভাই এতদিন টাকার অহংকারে অনেক বন্ধুগত অহংকার ছিল এখন ভাই আমার ভুল ত্রুটি ভাই ক্ষমা করে দিন আপনি ভাইকে আমি যা লাগে সব কিনে দেবো ভাই আপনি মনে কোনো কষ্ট নেই না ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আমার ভুল বুঝতে পারছেন আমি এই তো অনেক খুশি হয়েছি আচ্ছা ভাই ভালো থাকবেন আমি আপনার ভাইকে নিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে ওকে আমি সন্ধ্যা বাসা পৌঁছে দেবো আচ্ছা যাও চলো তোমাকে মার্কেট করে দেবো ভাই আপনারও ধন্যবাদ আপনি একটা ভুল মানুষের একটা সঠিক পথে আনছেন আপনার অসংখ্য ধন্যবাদ
আসলে দর্শক আমাকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্য যে অনেকেই আছে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ঈদের মার্কেট করি, বছরে একটা দিনের জন্য 2 লাখ 3 লাখ টাকা খরচ করি, কিন্তু আমাদের আশেপাশে যে অনেক অসহায় মানুষ আছে এদিকে আমরা খেয়াল করি না। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ওই দিয়ে যদি দাঁড়ানোর চেষ্টা করি অসহায় মানুষের পাশে, তাহলে আমার মনে হয় যে আমাদের পৃথিবীতে অসহায় বলতে কোনো মানুষই থাকবে না। তো আমাদের এটা দায়িত্ব কর্তব্য করা উচিত যে আমাদের আশেপাশে যারা সমাজে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো উচিত। আর দর্শক আমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য, কেউ নেগেটিভ হিসাবে নেবেন না, পজিটিভ হিসাবে নেবেন। আমরা জাস্ট এটা মানুষকে বোঝানোর জন্য শিক্ষামূলক আমরা কন্টেন্টটা তৈরি করেছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এমনকি আমাদের নতুন পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।